মাত্র এক রাত এ বাড়িতে ছিল, তাতেই বাচ্চা? ছি 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 ছি। কেন ওদের গায়ে কি আর কোনো ছেলে নেই যে বাচ্চার বাপ হওয়ার জন্য শুধু অভিজ্ঞই লাগবে? তোমার দাদা বাড়িতে নেই? হ্যাঁ আছে। তাহলে তোমাকে পাঠালো, আমার সামনে আসতে ভয় পাচ্ছে কেন? ভয় পাবে কেন? সেটা তোমার দাদাকে গিয়ে জিজ্ঞেস করো। আরে এখন বোনকে পাঠিয়েছে আমার সঙ্গে কথা বলতে। কাপুরুষ কোথাকার! আরে ঘরে চুরি পরে বসে আছিস নাকি? এসো, বেরিয়ে আয়। নমস্কার। ওকে ভেতরে আসতে বলো, ঘরে বসে কথা বলি। তুই চুপ করতো দিদি, চুপ কর। যা ভেতরে যা, ভেতরে যা। কি ব্যাপার তুমি? জামাইকে একটা ভালো খবর দিতে এসেছি। শুধু জামাইকেই বলবে কেন? আমাদেরকে কি মানুষ বলে মনে হয় না? না না, সেরকম কিছু নয়। আসলে ভেবেছিলাম যে এই ভালো খবরটা আগে জামাইকে দেব, তারপর আপনাদের সবাইকে জানাবো। অভিক একটা কাজে গেছে, আসতে 2 দিন লাগবে। ও, তাহলে আপনাদেরকেই জানিয়ে যাই, আপনারা এখানে অনেকেই বয়োজ্যেষ্ঠ আছেন। নিন, মিষ্টি মুখ করুন। আপনাদের বাড়ির বৌমা মা হতে চলেছেন। হ্যাঁ? হুম? মাত্র এক রাত এ বাড়িতে ছিল, তাতেই বাচ্চা? ছি 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 ছি। কেন ওদের গায়ে কি আর কোনো ছেলে নেই যে বাচ্চার বাপ হওয়ার জন্য শুধু অভিজ্ঞই লাগবে? তাই তো। আরে বাচ্চাটা হতে দাও না, ও বড় হলে বাপের সঙ্গে মুখ চেহারা সব মিলিয়ে দেখবো, তারপরে না হয় তোমার বাড়িতে মিষ্টি খাইয়ে আসবো। মেনে নেব যে ওই বাচ্চাটা আমাদের অভিকের। তোমরা যা বললে তা সহ্য করে আমি যদি এখান থেকে মুখ বন্ধ করে চলে যাই, তাহলে আমি মানুষ নই। তোমরা যা খুশি তাই আমাকে বলো, আমি মুখ বুজে সহ্য করব। কিন্তু বোনের চরিত্র নিয়ে এই ধরনের কোনো নোংরা উক্তি শুনেও আমি যদি কিছু না বলে এখান থেকে চলে যাই, তাহলে কোনো বোন এই ভাইকে ক্ষমা করতে পারবে না। এই মার ওকে! আরে এ তো আমাদের লোকগুলোই তো মার খাচ্ছে। এই
বৃষ্টিতে তো পুরো ভিজে গেছেন। পূজা, দাদা, ওরা তোমাকে অপমান করেছে তাই না দাদা? শুধু অপমান করে থেমে যায়নি রে, ওরা বলেছে যে আমাদের সঙ্গে আর কোনো সম্পর্ক রাখবে না। আমি জানতাম ওরা তোমার সঙ্গে খারাপ ব্যবহার করবে। শুধু শুধু তুমি আমার জন্য আর কত লোকের কাছে যে অপমানিত হবে দাদা। কাঁদিস না বোন, তোর চোখের জল যে আমি সহ্য করতে পারি না। আর সবচেয়ে বড় কথা যে তোর পেটের সন্তান যে অভিকের, সেটা ওদের বাড়ির লোক বিশ্বাসই করতে চাইলো না। কি বলছো তুমি দাদা? এই বিজয় চৌধুরী, বিজয় চৌধুরী, বাইরে এসো। না দাদা, তুমি কোথাও যাবে না, তুমি এখানেই থাকবে। কি হলো? আরে বাইরে এসো। তুই কেন আমাকে বাধা দিচ্ছিস? আমি ওর সঙ্গে কথা বলে আসি। দাদা, তুমি আমার কথা শোনো, যেও না। আরে বাড়িতে কোনো ছেলে নেই নাকি? কি হলো? বাইরে এসো। ও, তুমি বসো দাদা, আমি ওর সাথে কথা বলছি। কি ব্যাপার? তুমি, তোমার দাদা বাড়িতে নেই? হ্যাঁ আছে। তাহলে তোমাকে পাঠালো? আমার সামনে আসতে ভয় পাচ্ছে কেন? ভয় পাবে কেন? সেটা তোমার দাদাকে গিয়ে জিজ্ঞেস করো। কতগুলো বয়স্ক লোককে মারধর করে এসছে তোমার দাদা। শুধু তাই নয়, বাড়ির মেয়েদের গায়ে হাত তুলেছে। আরে সাহস দেখো তো আমার গায়ে হাত তুলতে বলো, দেখি কত বড় ক্ষমতা। ডাকো তোমার দাদাকে। যাও, দাঁড়িয়ে আছো কেন? ডাকো। তুমি পুরো ঘটনাটা ঠিকঠাক না জেনে শুধু শুধু দাদার উপর রাগ করছো। শুধু শুধু? আরে তখন আমি বাড়িতে ছিলাম না। কতগুলো দুর্বল মানুষের উপরে শক্তি দেখিয়ে এসছে তোমার দাদা। এখন বলো, শক্তিটা আমাকে দেখাতে বলো। পূজা শুধু শুধু কথা শুনছে আমার জন্য। আমি চাই আপনি দয়া করে যাবেন না। না, আরে এখন বোনকে পাঠিয়েছে আমার সঙ্গে কথা বলতে। পুরুষ কোথাকার? আরে ঘরে চুরি পরে বসে আছিস নাকি? দেখেছো? বেরিয়ে আয়। দেখেছো কেমন চ্যালেঞ্জ করছে? আমি চাই দেখি আমার কি করে। না আপনি যাবেন না। আপনি ওখানে গেলে আরো অশান্তি বাড়বে। ঘরে বসে থাকলে আরো অশান্তি বাড়বে। আমার একটা প্রশ্নের উত্তর দাও। আমার পেটে যে বাচ্চাটা আছে, তার বাবা তুমি না অন্য কেউ? এসব কি পাগলের মতো বলছো তুমি? কার সন্তান? কিসের সন্তান? আমি আমাদের সন্তানের কথা বলছি। আমার পেটে যে বাচ্চাটা এসছে, সেটা তোমার তো নাকি তোমার নয়? বলো, চুপ করে থেকো না, নইলে আমি এই বাচ্চাটাকে নষ্ট করে দেবো, নষ্ট করে দেবো, নষ্ট করে দেবো। এই, এই বাচ্চাটা আমার। ওকে তুমি নষ্ট করছো কেন? আর তাছাড়া তুমি এভাবে বলছো কেন? আরে আমার সন্তানের বাবা আমি হব না তো অন্য কেউ হবে? হ্যাঁ? যাক, তুমি অন্তত বিশ্বাস করলে আমার এই সন্তানের বাবা তুমি, কিন্তু তোমার বাড়ির লোক এটা বিশ্বাস করতে চায়নি। কি? হ্যাঁ, ঠিক তাই। আমার দাদা তোমাদের বাড়িতে এই খবরটা দিতে গিয়েছিল, তোমাদের মিষ্টি মুখ করাতে গিয়েছিল, কিন্তু সেখানে তোমার বাড়ির লোকেরা আমার দাদাকে চূড়ান্ত অপমান করেছে। আমার চরিত্র নিয়ে নোংরা নোংরা কথা বলেছে। বলেছে আমার পেটে যে সন্তানটা এসছে, সেটা নাকি তোমার নয়। আমি নাকি বাজারে। কি বলছো তুমি? দাদা, ও ঠিকই বলেছে দাদা। এ কি বোন, তুই তুই এখানে? হ্যাঁ দাদা, পূজা যা বলেছে সব সত্যি। তোর সাথে বাড়িতে সব আলোচনা করার আগে দাদা, বৌদি
মা মামার সমস্ত মিথ্যে কথা শুনে এখানে চলে এলি। আমি জানতাম তুই এখানে থাকবি। বৌদিকে উনি মারেননি, দাদাই মেরেছে, আর তারপর নাটক করছে। I'm sorry, পূজা। আমি ভুল করেছি। আমি তোমাকে সম্পূর্ণ বিশ্বাস করি। I'm really sorry. Really sorry. আমাকে ক্ষমা করে দেবেন। আসলে বাড়িতে মেয়েদের মাথায় রক্ত দেখে আমি মাথা ঠিক রাখতে পারিনি। না জেনে আপনাকে অনেক কটু কথা বলে ফেলেছি। আমার ভুল হয়ে গেছে। এ কি বলছো জামাই? আজকে শুভ দিনে বাইরে থেকে চলে যাবে? চলো ভেতরে চলো, তোমাকে মিষ্টি মুখ করাই। এসো এসো। নাজ নয়, আমার বাড়ির সমস্যা মিটিয়ে তবে আপনার বাড়িতে ঢুকবো। আজ আমি চলি। শরীরের যত্ন নিও। ভেতরে এসে অন্তত এক গ্লাস জল তো খেয়ে যাও। শুধু জল নয়, মিষ্টিও খেয়ে যাব। তবে আজ নয়, অন্য আর একদিন বাড়ির সমস্যা মিটিয়ে তোমাকে এখান থেকে নিয়ে যাব। আসি। চল বোন। হ্যাঁ চল। চল ভেতরে। এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।